হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। তোমাদের শিবরাত্রির স্পেশাল ফুড ব্লগ সেকেন্ড শেয়ার করছি। প্রথমটা আমি শেয়ার করেছি, যারা দেখেছো তারা নিশ্চয়ই অপেক্ষা করছো। এই ফুড ব্লগটায় আমি ফুলকপি, কালিয়া আর পেটাই পরোটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ফুলকপি আলুটাকে সেদ্ধ করে দিয়েছি নুন হলুদ দিয়ে। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তাতে সাদা দিয়ে আর তেজপাতা দিয়েছি। এবার ওই যে নুন হলুদ মাখানো ফুলকপি আর আলুটার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা থেতো করা, আদা বাটা, জিরে বাটা আর অল্প টমেটো সস। তারপর খুব ভালো করে দেখো আমি এটাকে কষছি। আমি আগেও বলেছি যে টমেটোর তোমরা দিতে পারো, আমি যেহেতু এই বীজটার জন্য দিই না, এরিক অ্যাসিড হয়, তাই টমেটো পিউরি অথবা টমেটো সসটা ইউজ করাই ভালো। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা অল্প মিষ্টি দিতে পারো। নিরামিষ রান্নায় মিষ্টি ভালো লাগে, কিন্তু যেহেতু আমরা মিষ্টি খাই না সেই জন্য আমি দিচ্ছি না। খাই না না, মিষ্টি আমরা ভীষণই ভালোবাসি, কিন্তু হেলদি তো নয়, সেই জন্য আমরা তরকারিতে আজকাল মিষ্টিটা অফ করে দিয়েছি। আর নুন আর হলুদ পরিমাণ মতো, যেহেতু চিনি দিচ্ছি না, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খাই আমরা, তো এটাই সেটা, কিন্তু মিষ্টি রান্না খাই আর ঝাল একদম খাই না, সেই জন্য নুনটা অল্প দিচ্ছি। আর যারা নুন একটু বেশি খাবে বা ঝাল খেতে চাইবে তারা তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা অথবা লঙ্কার পেস্টও অ্যাড করতে পারো। তারপর খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে পরিমাণ মতো জল দিতে হবে। যেটা ফুটবে তখন এটাকে ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে দিতে হবে। তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে ফুলকপি আলু ডালনা বলো, কালিয়া বলো, যে যেটা খুশি বলতে পারো। দেখো চেহারাটা কি সুন্দর এসছে। এই চেহারাটা কিন্তু তোমার মশলা কীরকম দিচ্ছ তার উপর ডিপেন্ড করবে। আর এই যে একটু ঝোল ঝোল থাকবে পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই দেখো ঢাকা খোলার পর কী সুন্দর হয়ে গেছে। এবার তোমাদের সাথে শেয়ার করছি লাচ্চা পরোটা, পেটাই পরোটা। এটা আমি ফার্স্ট টাইম করছি। প্রথমে আটা ময়দা ময়ান দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। তারপর সেখানটায় বড় লেচি করে তেল দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর কোণাগুলো মুড়ে আবার লেচি করে এটাকে রেখে দিতে হবে। দেখো কোণাগুলো কিরম মুড়ছি, মোড়ার পর রেখে দিতে হবে। তারপর আবার ময়দার গুঁড়ো নিয়ে এটাকে বড় করে বেলতে হবে। এই যে দুবার করে বেলা হয়, যেহেতু এটা পেটাই পরোটা, না হলে ওই পেটাই পরোটা যারা খেয়েছো তারা জানো, ওই ভালো করে এটাকে ফাটানো যাবে না। এবার গুঁড়ো করে বড় করে বেলে নিলাম। এবার ননস্টিক একটা কড়াই, তোমরা এমনি চাটু ননস্টিক হোক বা এমনি যেই চাটুতে তোমরা পরোটা করো সেই চাটু, আমি ননস্টিক কড়াই না, ননস্টিক চাটু গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে ওই পরোটাটা ভেজে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। এই যে সাদা তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। তারপর খুব বেশি কড়া করলে কিন্তু এটা ভালো করে পেটা যাবে না। পেটাই পরোটা মানে এই যে পরোটাটা তৈরি হবে সেটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে একটা টুকরো টুকরো অংশ করতে হবে। তো মাখার সময় ময়ানটা খুব ভালো দিতে হবে। আর এটা মোটামুটি এপিট ওপিট যেরকম পরোটা হয় নরম করে ভেজে নিতে হবে। খুব কড়াই করলে কিন্তু ভালো হবে না। এবার হয়ে গেছে আমার পরোটা রেডি। দেখো এবার এটাকে আমি প্লেটে তুলে ফেলবো এবং তুলে এটাকে আমি ফাটিয়ে নেব এবং একটা একটা করে এরকমভাবে তৈরি করব। এই দেখো হয়ে গেছে আমার পেটাই পরোটা। এবার সার্ভ করে দিচ্ছি ফুলকপির তরকারি। আগে তোমাদের শেয়ার করেছি কাঁচকলার কোপ্তা।